চিচিঙ্গা রংপুর অঞ্চলে এই সবজিটিকে বলা হয় দুধকুশি, চট্টগ্রামে এই সবজিটিকে বলা হয় হইডা, ইংরেজিতে একে বলা হয় স্নেক গোর্ড। এই সবজিটি বেশ লম্বাটে এবং কখনো কখনো সাপের মতো পেঁচানো হয়, তাই হয়তো এর এই নামকরণ করা হয়েছে। এই সবজিটি নরম এবং আঁশযুক্ত হওয়ায় এটি খাবার হজমে খুব ভালো ভূমিকা রাখে এবং ওজন কমাতে বেশ সহায়ক। চিচিঙ্গাতে রয়েছে ফ্যাট, কার্বোহাইড্রেট, সোডিয়াম, পটাশিয়াম, প্রোটিন সহ বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস। এই সবজিটি শীতের সময় বাদ দিয়ে সারা বছরই চাষ করা যায়, তবে আমাদের দেশে চাষি ভাইরা ফেব্রুয়ারি থেকে জুন মাসে এই চিচিঙ্গার বীজ রোপণ করে থাকেন। আজকে আমি এসেছি একটি চিচিঙ্গার খেতে, জানবো এই সবজিটির চাষ পদ্ধতি সম্পর্কে। চাচা কেমন আছেন? এটা আল্লাহ রাখছে, আছি ভালো। কি লাগিয়েছেন এগুলো? চিচিঙ্গে, আমাদের রংপুর অঞ্চলে তো বলে দুধকুশি। তো চাচা এই দুধকুশি কবে লাগিয়েছিলেন আপনি? এটা লাগাছে অগ্রহায়ণ মাসে। অগ্রহায়ণ মাসে? তো জমি কিভাবে প্রস্তুত করলেন? এটা আলুর জমি করছি, চাষ করছি, তারপরে আলু গাড়ার পর দুধকুশি লাগাছি। আচ্ছা আচ্ছা, তো দেখলাম বেড করে দিয়েছেন। আলু তোলার পর বেড করছি, যখন গাছ একটু বড় হয়ে গেছে। পানি দিতে হয় না? পানি দেওয়া লাগে। কতবার পানি দিয়েছেন এখন পর্যন্ত? এই যাব তো 2-3 বার পানি দিয়েছি, আজকে ফের পানি দেবো বিকালে। আচ্ছা, এখন তো শুষ্ক মৌসুম, একটু পানির দরকার হয়, তবে চিচিঙ্গাতে একটু পানি তুলনামূলক কম লাগে অন্য সবজির থেকে। এই যে আপনি মাচা করে দিয়েছেন, এটা কখন দিলেন? দুধ যখন মনে করো ডাল বড় হয়ে গেছে না, তখন জাংলা দিছি। এই চিচিঙ্গার কিন্তু মাচা দেওয়াটাই খুব গুরুত্বপূর্ণ। মাচা দিলে ফলনও ভালো হয় এবং ফলের কোয়ালিটিও ভালো হয়। আর কীটনাশক বা ভিটামিন কি স্প্রে করেন? নইলে তো ওই ফ্লোরা দেই, তারপরে মানে অন্যগুলো দেই। কতদিন পর পর এগুলো দিতে হয় কীটনাশক? সপ্তাহ পর দেওয়া লাগে। তো এখন পর্যন্ত কি পরিমাণ চিচিঙ্গা বিক্রি করেছেন? খরচ উঠে গেছে কি? খরচ উঠে গেছে, যাক আলহামদুলিল্লাহ, লাভ হয়েছে। খরচ উঠে গেছে। পাইকার কি এসে নিয়ে যায়? না, আমাকে সল নিয়ে নাগে। আজকে নিয়ে গেছে 15 মন। আপনি নিয়ে গিয়ে দিয়ে আসেন? না, আমি দিয়ে আসি না, আমার ছেলে যায় ওই চিচিঙ্গা বসে, আমার ওখানে কলেজ যায়। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের খরচ উঠে আল্লাহর মতে ভালো লাভ হয়েছে। তো ঠিক আছে চাচা, মনে হয় যে পুরাতন পাতাগুলো ছেড়ে দিচ্ছিলেন, তাই না? এগুলোতে ছিঁড়ে দেওয়া লাগবে সব, তাহলে এই যে এইটাতে আবার এই যে ধরবে, এইটাতে কুশি আসবে, পুরাতন পাতাগুলো ছেড়ে দিতে হয়, এইগুলো ধরবে এগুলো। আচ্ছা, উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া চিচিঙ্গা চাষের জন্য উপযোগী। এই সবজিটি সব ধরনের মাটিতেই ভালো হয়, তবে জৈব সার সমৃদ্ধ দোআঁশ এবং বেলে দোআঁশ মাটিতে এটি ভালো হয়ে থাকে। চিচিঙ্গা লাগানোর আগে উঁচু এবং রৌদ্রোজ্জ্বল জায়গা নির্বাচন করতে হবে। তারপর জমিটা ভালো মতো চাষ করে মাটি ঝুরঝুরে করে নিয়ে বেড করে দিতে হবে। নালার ব্যবস্থা রাখতে হবে যেন পানি না জমে। আর বীজ লাগানোর পর চারা যখন গজিয়ে উঠবে তখন পানির ব্যবস্থা করতে হবে। গাছ একটু বড় হয়ে গেলে এরকম মাচা করে দিতে হবে, কারণ মাচা করে দিলে এই চিচিঙ্গার ফলন ভালো হয় এবং মাচা কিন্তু এই চিচিঙ্গা চাষের জন্য খুব উপযোগী। ফলন বেশি হওয়ার পাশাপাশি সবজির কোয়ালিটি ভালো হয় এবং ভালো দাম পাওয়া যায়। চিচিঙ্গার জীবনকাল হচ্ছে 5 থেকে 7 মাস, তবে জাত এবং আবহাওয়া ভেদে সময়টা কম বেশি হতে পারে। আমাদের দেশে বিভিন্ন জাতের চিচিঙ্গা চাষ হয়, যেমন ঝুমলং, সাদা সাবারি, সুরমা, তিস্তা, রূপসা সহ আরও বিভিন্ন জাত। আপনারা তো আজকে এই চিচিঙ্গার চাষ পদ্ধতি সম্পর্কে জানলেন। বাণিজ্যিকভাবে চাষ করার পাশাপাশি বাড়িতেও 2-1টা গাছ লাগাতে পারবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো কৃষিপণ্য নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।